হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি মুকুনি রেসিপি শেয়ার করব। তবে রেসিপিটা আমার দেওর তৈরি করবে। কিভাবে তৈরি করবে চলুন শুরু করা যাক। প্রথমে একটা বেলুন নিয়েছি আর ফ্রেশ কয়েকটা 5-6টা কাঁচা লঙ্কাকে এভাবে থেঁতলিয়ে নিচ্ছে। আর আমি এদিকটা কুচো কুচো করে নেব ফ্রেশ ধনিয়া পাতা। দুদিন ধনিয়া পাতা কুচো নেওয়া হয়ে গেছে, রেখে দিয়েছি পাত্রে। এরপর কি কি উপকরণ লাগছে চলুন দেখিয়ে দিচ্ছি। লাগছে কালো জিরা, আদা রসুনের পেস্ট, জোয়ান, এদিকটা রিফাইন্ড সয়াবিন অয়েল, লবণ, ময়দা, এই কয়েকটি উপকরণ লাগছে। আদা রসুনের পেস্ট, এদিকটা ময়দাতে সাদা তেল, আর এই দিকটা দিয়ে দেওয়া হয়েছে কি কালো জিরা দিয়ে দেওয়া হয়েছে ময়দার ওপর, ওই জায়গাটা রেখে দিয়েছে। এরপর দিচ্ছে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছে ছাতু দিয়ে বানানো হবে, দিয়ে দিয়েছে সেই থেঁতলিয়ে রাখা যে কাঁচা লঙ্কা ছিল সেটা, তারা পুরো দিয়ে দিচ্ছে জোয়ান। এই দেখুন জোয়ানটাও ঠিক পরিমাণ মতো দিয়ে দিচ্ছে, আন্দাজ মতো আর কি ছড়িয়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট, এটাকে ভালো করে মাখাতে হবে। মাখিয়ে কিন্তু ডো তৈরি করলে হবে না, এটা ঠিক হবে ঝুরঝুরে। দেখুন কিভাবে মাখায়, আর আমাদেরকে তো এগুলো করতে দেয় না, ও নিজেই করে দেখাবে। এরপর দিয়ে দিচ্ছে একটা পাতিলেবুর রস, এরকম মেয়েরা ভাগ্যবান হয় যে তার দেওর এরকম মুখৌনি তৈরি করে খাওয়াবে। এরকম দেওর তো পাওয়া ভাগ্যে, তাই না? সত্যি আমি ভাগ্য করে পেয়েছি। আমি কোনোদিনই আশা করিনি যে শুধু এই মুখৌনি ছাড়া এছাড়াও ও অনেক কিছুই করতে পারে, আর আমাকে সংসারের কাজে প্রচুর হেল্প করে। দেখুন কিভাবে তৈরি করছে, পরপর আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন, কোথায় স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন হালকা হাতে মাখিয়ে নিচ্ছে, এটা পুরো ঝুরঝুরে হবে, একদম ঝুরঝুর করবে। এরপর আমার হাতে দিয়ে দিচ্ছে, বলছে বৌদি তুমি খেয়ে দেখো, বলে এই যে আমি হাতটা পেতেছি। আর দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, কীরকম ছোঁচা। আবার নিয়ে নিচ্ছি। আচ্ছা এদিকটা চলে আসি, ময়দাতে দিয়ে দিয়েছে জল, ফ্রেশ জল দিয়ে দিয়েছে ময়দাতে। ভালো করে একটা ডো বানিয়ে নেওয়া হবে। আর ময়দাতে সে যে কালো জিরে দিয়েছিল ওগুলো মুখের মধ্যে পড়বে, বেশ ভালোই লাগবে। চলুন ডো বানিয়ে ফিরিয়ে আসছি। এই যে একটা একটা করে সব ডো তৈরি করে নিয়ে নিচ্ছে। এরপর বেলে নেওয়ার পালা। ও নিজেই করছে একা, আর আমি ছিলাম ক্যামেরায়। আমি যে সেই ধনেপাতাটা কুঁচো কুঁচো করে দিয়েছি ওইটুকুই আমার কাজ ছিল, ব্যাস শেষ। দেখুন একটা তৈরি করে নিয়েছে। আর এইভাবে ডোটাকে কিভাবে করে নিয়েছে, পুর দিয়ে নিচ্ছে, পুর তৈরি করেছে ওইটা ঝুরঝুরে। আর এইভাবে দেখুন বলের আকার শেপ দিয়ে চ্যাপটা করে এবারে একটা একটা করে রেখে দিচ্ছে একটা থালার মধ্যে। এইভাবে ঠিক করতে হবে। তাহলে কোথা থাকবে, কোথা থাকবে? ভিক্টোরিয়ায় ছিল। এই যে আমি আমার দেওরকে দেখিয়ে দিলাম, জানেন না যে আমি ওর ক্যামেরা করে নিচ্ছি লুকিয়ে লুকিয়ে। তাহলে বুঝতে পারছেন দেওর বৌদি সম্পর্কটা কত সুন্দর। যেমন দেওর তার তেমনি বৌদি। আর এই দেখুন কত সুন্দর বানাচ্ছে, তাই জন্য এই ক্লিপটাও নিয়েছি। ভেবেছিলাম অ্যাড করব না, কিন্তু না করেও থাকতে পারলাম না। যে এত সুন্দর তৈরি করছে, তবে আপনাদেরকে দেখিয়ে দিই যে কারিগরটা কে। এবারে দেখুন সাহায্যে বেলে নিচ্ছে। এবারে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে কড়াইতে। আর ওই যে বেলে নেওয়াটা ছেড়ে দিয়েছে। এভাবে একটা একটা করে মুখৌনি তৈরি করে ভেজে তুলে নেবে। শেপটা শুধু দেখুন।
আমার দেওরকে না খালি প্রায় দিনই বলি যে ভাই একটা রেস্টুরেন্ট খুলবো, ভাই একটা রেস্টুরেন্ট খুলবো, তুমি আমি দুজনেই রান্না করব। শুধু শুধু না, শুধু হাসে আর লজ্জা পায়, বলছে না না ওরকম নয়, বাড়িতে তুমি কিছু তৈরি করতে বলো আমি করে খাওয়াবো, কিন্তু রেস্টুরেন্ট বানাবো না। বলি কেন? রেস্টুরেন্ট বানালে কিন্তু খারাপ হবে না, ইনকামটাও হবে, সংসারটাও চলে যাবে, তাহলে তোমাকে বাইরে কোথাও চাকরি করতে হবে না। তারপর চটপট হয়ে যাওয়ার পরে কয়েকটা ভেজে নেওয়ার পর বললাম চলো তোমাকে একটু শেয়ার করে দিই, ক্যামেরাতে তুমি দেখিয়ে দাও যে ভিতরটা কীরকম হয়েছে। তো ভিতরটা কত সুন্দর দেখুন, ঝরঝরে ছিল ছোলার যেটা ছাতুর আর কি, সেটা কিন্তু কতটা সুন্দর মোলায়েম হয়ে গেছে দেখুন। আর এরপর বললাম তোমার কাজ শেষ, তোমার ছুটি, এরপর আমি করে নিচ্ছি। তো বাকি কয়েকটা ছিল ডো, সেগুলোকে আমি ভেজে ভেজে এরকম তুলে নিচ্ছি। এভাবেই আমরা মিলেমিশে সংসারটাকে চালাই। একটা সংসার করতে গেলে একাই তো সব কিছু করা যায় না, আর বলতেও পারবো না যে আমি সব পারি, একাই পারবো তা হয় না। ও অনেকটাই কাজে আমাকে হেল্প করে, সাহায্য করে, যেগুলো আমি অস্বীকার করতে পারবো না। নিজের ভাইয়েরা থাকলেও এতটা হেল্প করবে না, সাহায্য করবে না, কিন্তু ও খুব কেয়ার করে। সত্যি কি, আমাদের দেওর আর বৌদির সম্পর্ক যেন ভাই বোনের মতন, কেউ বুঝতেই পারবে না যে ওটা আমার দেওর আর ওর বৌদি আমি, যেন মনে হচ্ছে আমরা ভাই বোন। একটু দেরি হলেই ফোন করে ডাকাডাকি, হাঁকাহাঁকি করবো, চেঁচামেচি করবো, চলে আসবে, ভয়ও পায় আর ভীষণ ভালোবাসি ওকে, ও ভীষণ ভালোবাসে আমাকে। তো কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখুন আমি একটা একটা করে ভাবছি, কমপ্লিট করে নেবে। তারপর আমার সবগুলো রেডি হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন রেডি হয়ে গেছে। আর ওটা ছিল একটা তরকারি, মানে একটা ডালনা মতো তৈরি করেছিলাম তরকারি, আর খেতে কিন্তু খুব ভালো লাগছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।